হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে 2023 সালের এক্স্যাক্টলি সঠিক নিয়মে কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশনটাকে সম্পূর্ণ করবেন। তো দেখুন ভাই, আমি আপনাদের এই কথাটা এর জন্যই বলতেছি, আগে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করার যে প্রসেসটা ছিল, সেই প্রসেসটার মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জেস এসে গেছে। এবং যারা এই আপডেট নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করার প্রসেসটা জানে না, তারা কিন্তু বিভিন্ন ভুলভাবে যখন আইডেন্টি ভেরিফিকেশনটাকে করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তাদের আইডেন্টি ভেরিফিকেশনটা কিন্তু ফেল হয়ে যাচ্ছে। আর যখন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ভাই আইডেন্টি ভেরিফিকেশন ফেল হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইউটিউব দ্বিতীয়বার কিন্তু ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করার কিন্তু সুযোগ দিচ্ছে না। তাই রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটাকে একদম সম্পূর্ণ দেখার, কারণ এই ভিডিওটাতে আমি আপনাদের একদম সঠিকভাবে কিভাবে আপনি নতুন নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করবেন, এটার যে কমপ্লিট প্রসেসটা, এই কমপ্লিট প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সুন্দরভাবে শিখিয়ে দিব। আর আমি যেই প্রসেসটা দেখাবো, এই প্রসেসে কিন্তু আপনি বারবার মাল্টিপল বার ট্রাই করেও কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। মানে যদি আপনার একবার আইডেন্টি ভেরিফিকেশন ফেল হয়ে যায়, তারপরেও কিন্তু আপনি দ্বিতীয়বার সুযোগ পাবেন। ঠিক আছে, তো চলুন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে 2023 সালের এক্স্যাক্টলি সঠিক নিয়মে কিভাবে আপনি আপনার অ্যাডসেন্সের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করবেন। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্সটার মধ্যে আমি নতুন নিয়মে ভেরিফিকেশন করব, সেই ইউটিউব চ্যানেলটাকে কিন্তু এখানে আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করে নেওয়ার পর এই ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিও যে সেকশনটা আছে, সেই সেকশনটাকে যদি আমি ওপেন করে এখানে আপনাদের দেখাই, এখানে কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু একটা নোটিফিকেশন শো করাচ্ছে, ইম্পর্টেন্ট, প্লিজ সাইন ইন ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টি, দিস ইজ রিকোয়ার্ড টু রিসিভ ফিউচার পেমেন্ট অ্যান্ড কন্টিনিউ মনিটাইজিং। অর্থাৎ আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনটাকে কন্টিনিউ রাখতে চান বা ইউটিউব থেকে পেমেন্ট তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে হবে। তো আমি আপনাদের বলবো, যারা আর কি বুঝতে পারতেছে না যে আপনার ইউটিউব অ্যাডসেন্সের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশনের যে অপশনটা সেটা এসেছে কিনা, তো দেখুন ভাই, আমি আপনাদের বলে রাখি, আপনার অ্যাডসেন্সের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশনের যদি অপশন এসে থাকে বা অ্যাকশন বাটন এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব স্টুডিওর মধ্যে আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশন আসবে। এবং আপনি যদি আপনার ওই চ্যানেলের সাথে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে যদি আপনি ওপেন করেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এই অ্যাকাউন্টের পারপাজে। ঠিক আছে, আমি এই ইউটিউব চ্যানেলের সাথে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আর কি লিঙ্ক করা আছে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ওপেন করে এই যে অ্যাডসেন্স ফর ইউটিউব, এই অপশনটার উপরে যদি ক্লিক করে দেই, তাহলে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, তো অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পর কিন্তু আপনার কাছে ঠিক এরকম একটা নোটিফিকেশন শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, ইউর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। তো এখান থেকে সিম্পলি আপনি যেটা করবেন, সাইডে যে অ্যাকশন বাটনটাকে দেখতে পাচ্ছেন, এই অ্যাকশন বাটনের উপর কিন্তু আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটা পেজ শো করাবে। তো আমি আপনাদের বলে রাখি ভাই, এখানে কিন্তু আপনি যথেষ্ট সতর্কভাবে এই যে আইডেন্টি ভেরিফিকেশন, এই আইডেন্টি ভেরিফিকেশনটাকে কিন্তু করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টি এবং দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন নিডেড অ্যাটেনশন। ঠিক আছে, আমি আপনাকে নতুন যে প্রসেসটা সেটাই বুঝাচ্ছি। দেখুন ভাই, আগের প্রসেসে কিন্তু এই যে টেক অ্যাকশন যে বাটনটা, সেই বাটনটা কিন্তু ছিল না। আর আপনি যদি বর্তমান সময়ে এই টেক অ্যাকশন বাটনের উপর ক্লিক করে আপনার যদি অ্যাডসেন্সটাকে আপনি ভেরিফাই করতে যান, সেক্ষেত্রে দেখা যাবে আপনার ফোন নাম্বার চাইবে বা আপনার আইডি কার্ড স্ক্যান করতে বলবে। আর এই প্রসেসে যদি আপনি করতেও যান, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু থার্ড পার্টি যে সমস্ত কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানির মাধ্যমে কিন্তু এখানে আইডেন্টি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করা হচ্ছে এই টেক অ্যাকশন বাটনের মাধ্যমে। যার কারণে দেখা যাচ্ছে কি, এই টেক অ্যাকশন বাটনের মাধ্যমে যারা আইডেন্টি ভেরিফিকেশনটাকে করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু 80%-এরই কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনটাকে বাতিল করে দেওয়া হচ্ছে। তাই আমরা যেটা করব, আমরা কিন্তু কখনই এই যে টেক অ্যাকশন যে বাটনটা রয়েছে, এই বাটনটার মধ্যে কিন্তু আমরা কখনই কিন্তু ক্লিক করব না। এটাই কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন রিটার্ন টু দ্য ওল্ড প্রসেস, এই যে অপশনটা, এই অপশনের মধ্যে কিন্তু আপনি ক্লিক করবেন। এর ফলে হবে কি, অ্যাডসেন্সের যে ওল্ড ভার্সন, অর্থাৎ ওল্ড ভার্সনে যেভাবে আমরা আইডেন্টি ভেরিফিকেশন করতে পারতাম, ঠিক সেইভাবে কিন্তু আমরা আইডেন্টি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তো এর জন্য সিম্পলি আমি রিটার্ন টু দ্য ওল্ড প্রসেস, এই যে অপশনটা, এই অপশনটার উপরে কিন্তু ক্লিক করে দিচ্ছি। এই যে এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে যদি ঠিক এরকম একটা অপশন আসে, তো এখান থেকে সিম্পলি আপনি অপ্ট আউট, এই অপশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার কাছে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টিটি এবং দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু টেক অ্যাকশন বাটন, যেটা আমাদের আগের প্রসেসটা ছিল। ঠিক আছে, তো এখান থেকে সিম্পলি আপনি এই যে টেক অ্যাকশন যে বাটনটা রয়েছে, এই বাটনের উপর একটি ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটা পেজ শো করাবে। তো পেজটা হালকা লোড নিচ্ছে, এখানে আমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডসেন্সের যে ওল্ড ভার্সন, যেটা আমরা আগের মাধ্যমে আর কি ভেরিফাই করতাম, সেটা কিন্তু চলে এসেছে। তো এখান থেকে সিম্পলি আমরা ভেরিফাই নাও যে অপশনটা আছে, এই অপশনের উপর একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সামান্য একটু লোডিং নিবে। দেখতে পাচ্ছেন আগের যে প্রসেসটা সেটা কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু আমাদের না কোনো স্ক্যান করতে হবে, আমাদের যে সমস্ত এখানে এভিডেন্স চাওয়া হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই যে ভেরিফিকেশনটা, এই ভেরিফিকেশনটা কিন্তু সাকসেসফুলি করে নিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে সিম্পলি আমি এই যে মার্কেট টিক মার্কটা বক্সে এখানে দিয়ে নিচ্ছি। দেন বিগেইন ভেরিফিকেশন, এই অপশনের উপর একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লিগেল নেম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন লিগেল নেম দেওয়া আছে শাহাবুদ্দিন, মানে আর কি যার অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তারপর আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, কনফার্ম হয়ে আর কি এই আইডেন্টি ভেরিফিকেশনটাকে করার চেষ্টা করতেছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। ঠিক আছে, তো আগে আমি এর যে এনআইডি কার্ড দুইটা, সেটাকে আগে ওপেন করে নিচ্ছি। এটা ফার্স্ট পার্ট এনআইডির। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু আগে নামটাকে কিন্তু এক্স্যাক্টলি ম্যাচ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন SHA BUDDHIN, এবং আমাদের অ্যাডসেন্সের যে নামটা সেটাকে কিন্তু আগে আমাদেরকে দেখতে হবে SHA BUDDIN। ঠিক আছে, লিগ্যাল নামটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট আইডি টাইপ। ঠিক আছে, এখানে সিলেক্ট আইডি টাইপের উপর আমরা যেহেতু কি করব, ন্যাশনাল আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফাই করব, সো এর জন্য আমরা ন্যাশনাল আইডেন্টি কার্ড এই অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো আর কি, এই অপশনগুলোকে হালকা জুম আউট করতে হবে। এখান থেকে আমি জুম আউট করে নিচ্ছি, তাহলে কিন্তু এই অপশনগুলোকে ভালোভাবে দেখা যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফ্রন্ট অফ আইডি এবং ব্যাক অফ আইডি দেওয়া, মানে আইডি দিতে বলা হচ্ছে। তো আমি আপনাদের পিকচারগুলোকে আগে একটু ভালোভাবে দেখিয়ে নিই। তো দেখুন ভাই, যখন আপনি কোনো একটা আইডেন্টি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টকে আপলোড করবেন, এই বিষয়টাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এই যে চারপাশের যে চারটা কর্নার, একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলো যেন ভিজিবল দেখা যায় দুইটা ফটোতেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন 1, 2, এই চারটা কর্নার যেন ভিজিবল দেখা যায়। অনেকে করে কি, এগুলো সাইডগুলো কিন্তু কেটে দেয়, যতটুকু লেখা আছে ততটুকু নিয়ে নেয় আর কি। তো আপনাকে কিন্তু এরকম করা যাবে না। কোনো একটা এক কাগজের কালারের উপর, মানে কাগজের উপর আপনি আপনার আইডেন্টি কার্ডটাকে রেখে দিবেন। দেন এখানে আমাদের যেহেতু কি করা হচ্ছে, ফ্রন্ট অফ আইডি, তো আমরা আগে কিন্তু এরকমটা ছিল না, আগে কিন্তু দুইটা পিকচারকে এক করতে হতো, এখন কিন্তু বর্তমানে এরকম রুলস করা হয়েছে। তো ফ্রন্ট অফ আইডির উপরে ক্লিক করে আপলোড অপশনের উপর ক্লিক করে যেই ফোল্ডারে আমি এগুলো লিখেছি সেই ফোল্ডারটার মধ্যে চলে যাচ্ছি। এখানে আই থিঙ্ক এনআইডি ফর্ম 2022 এটার মধ্যে রাখা আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্ট 1, পার্ট 2 আকারে কিন্তু আমি রেখেছি। তো এখান থেকে আমি পার্ট 1টাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে একটু লোডিং নিবে যে ইমেজটা ওরা রিডেবল করতে পারতেছে কিনা। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই পিকচারটাকে রিডেবল করতে পারছে বলেই কিন্তু এখানে নীল কালার হয়ে আসছে। অনেক সময় দেখবেন এগুলো কিন্তু রেড হয়ে যায়, তার মানে আপনাকে বুঝতে হবে যে ওই যে পিকচারটা, ওই পিকচারটাকে কিন্তু ইউটিউব নেয়নি। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন একদম গ্রিন হয়ে গেছে পিকচারটা। এবং আপলোড, দ্বিতীয় আপলোড অপশনের উপর ক্লিক করে আমি যে ব্যাক পার্টটা আছে সেটাকে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, এটাও একটু সময় নিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক পার্ট এবং মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই গ্রিন হয়ে গেছে। তো এরপর আমরা যেটা করবো, এখানে যে নেক্সট যে বাটন অপশনটাকে দেখতে পাচ্ছেন, এখান থেকে সিম্পলি আমরা নেক্সট করে দিব। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাডসেন্সের মধ্যে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটাকে এখানে বসিয়ে দিতে হবে। বাট এখানে কিন্তু আপনাকে কোনো কিছু লিখতে হবে না। আপনি যদি এই স্ট্রিট অ্যাড্রেস যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর একটু যদি ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। যেটা আপনি অ্যাডসেন্স তৈরি করার সময় বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সময় যে অ্যাডসেন্স অ্যাড্রেসটা দিয়েছিলেন, সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে চলে এসেছে। এবং এখান থেকে সিম্পলি আপনি জাস্ট এই যে সাবমিট যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনার যে আইডেন্টি ভেরিফিকেশনটা সেটা কিন্তু সঠিকভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে জাস্ট আমরা একটু ওয়েট করি, তাহলে আপনি দেখতে পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস,
কিন্তু আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি বা আমার এক্সপেরিয়েন্সের সুবিধার্থে বলে রাখি, আপনার ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন ইন প্রোগ্রেস আসবে না। এই বিষয়টাকেও একটু কিন্তু মাথায় রাখবেন। যারা আর কি এই বিষয়টা জানে তারাই কিন্তু এই বিষয়টাকে আর কি বুঝতে পারে। মোস্ট অফ দ্য কেসেস দেখবেন আপনাদের কিন্তু ভেরিফিকেশনটা একবারে কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে, কিন্তু এখানে ভেরিফিকেশনটা ইন প্রোগ্রেস আসার কারণটা আমি আপনাদের বলি, এটার একটা টুইস্ট আছে, ঠিক আছে? অনেকে কিন্তু ভয় পেয়ে যায়। আমি আপনাদের এই বিষয়টাও আর কি বুঝিয়ে দিচ্ছি, কারণ অ্যাডসেন্সের বিষয়ে যারা আর কি ভালো জানে তারাই কিন্তু এই বিষয়গুলো আর কি ডিটেক্ট করতে পারে, ঠিক আছে? আমি আপনাদের বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন এনার যে নামটা, মানে যার আইডেন্টি কার্ডের আইডেন্টি ভেরিফিকেশন আমি করতেছি তার নামটা হচ্ছে কিন্তু 1 অক্ষরের, ঠিক আছে? 1 অক্ষরের হওয়ার কারণে কিন্তু এই যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু ইন প্রোগ্রেসে আছে। যদি আপনার নামটা 2 অক্ষরের হইতো তাহলে কিন্তু ডাইরেক্টলি এখানে আপনি দেখতে পাইতেন আপনার ভেরিফিকেশনটা কিন্তু ডাইরেক্টলি সাকসেসফুল হয়ে যাইতো, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা ইন প্রোগ্রেস কিন্তু বেশি দিন থাকবে না, একদিনের মাথায় কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো ভেরিফিকেশনে পাঠানোর পর এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল পেমেন্টস থেকে কিন্তু এখানে আমাদেরকে একটা ইমেল পাঠানো হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 15 আওয়ার অ্যাগো, ঠিক আছে? যদিও এটা লেটে আমি শ্যুটটা করতেছি, কিন্তু এটা 6 থেকে 7 ঘন্টার মধ্যেই কিন্তু ভেরিফিকেশনটা হয়ে গেছিলো। এখানে আপনি দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুল। এবং এখানে যদি আমি আপনাদের ভেরিফিকেশন চেকে গিয়ে দেখাই, তাহলে এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টটা রয়েছে, এই অ্যাকাউন্টটার মধ্যে কিন্তু আমি আইডেন্টি ভেরিফিকেশনটাকে একবারে সঠিকভাবে কমপ্লিটেড করে দিয়েছি। তো এই হচ্ছে কমপ্লিট একটা প্রসেস। এভাবে কিন্তু আপনাকে 2023 সালের সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে হবে।